গত বছর ৭ অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর নেতানিয়াহু বাহিনীর তাণ্ডবে গাজা এখন ধ্বংসস্তূপ। প্রাণ হারিয়েছেন ৪৪,০০০-এর বেশি মানুষ। সংঘাত বন্ধে দফায় দফায় আলোচনা চললেও উপত্যকাটিতে যুদ্ধবিরতি সম্ভব হয়নি। অথচ প্রায় ২ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের পর লেবাননে যুদ্ধবিরতিতে পৌঁছেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল। এই চুক্তি কার্যকরের পর গাজার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। প্রতিনিয়ত রকেট আর বোমার শব্দে ঘুম ভাঙা গাজাবাসী কি আদৌ সুন্দর সকালের সাক্ষী হবে? বিভিন্ন সময় কাতার সহ নানা দেশের মধ্যস্থতায় উপত্যকাটিতে যুদ্ধবিরতির চেষ্টা করা হলেও বারবারই তা ব্যর্থ হয়েছে। কিন্তু কেন? অনেক বিশ্লেষকের মতে গাজায় ইসরায়েলের লক্ষ্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিশ্চিহ্ন করা। অন্যদিকে হামাসের লক্ষ্য গাজাকে ইসরায়েলিদের দখলমুক্ত করা। এর সঙ্গে তেল আবিব ঘিরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তির স্বার্থ তো রয়েছেই। তবে ইসরায়েল হিজবুল্লাহ চুক্তি বাস্তবায়ন গাজায় যুদ্ধবিরতি নিয়ে আশা জাগাচ্ছে। অনেকেই মনে করছেন উপত্যকাটিতেও হয়তো সংঘাত বন্ধ হবে।